চাবিটা আগে খাও। না আমার সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। সময় নাই না। প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূর ও শ্যামল মাওলা। দুজনেই দুর্দান্ত অভিনয়শিল্পী হওয়ায় নাটকটিও বেশ দর্শকপ্রিয়তা পাবে বলে প্রত্যাশা নির্মাতার। নাটকটি একটু ভিন্ন ধারার, আর তাই চরিত্রেও ভিন্নতা রয়েছে। ক্যারেক্টারটা হচ্ছে বেসিকলি খুবই লাভিং কেয়ারিং একটা ওয়াইফ, যার লাইফে খুব ভালো একটা নিউজ আসে, যেটা মানে তার হাজবেন্ড খুবই কেয়ারিং, খুবই সুন্দর একটা ছোট্ট ফ্যামিলি, তাদের লাইফে খুব ভালো একটা নিউজ আসে, কিন্তু ওই নিউজটা আসার পর থেকে আসলে তাদের লাইফটা ভালোর দিকে না গিয়ে একটা নেগেটিভ দিকে যাওয়া শুরু করে। সো এরপরে এভাবে করে আর কি গল্পটা আগায়, মানে ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আর এটা আসলে ডিরেক্টরের সাথে আমার ফার্স্ট কাজ। এর আগে অনেকগুলো কাজ করেছি যেখানেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, সো আমার খুবই ভালো লাগছে যে এখানে ও ডিরেক্টর, এবং এর আগেও একটা কাজ করেছে, ও ভালো কাজ করেছে। সো খুবই ভালো লাগছে এরকম একজনের সাথে কাজ করতে পেরে। সাবিনা নূরের সঙ্গে প্রথম জুটি বেঁধে কাজের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানালেন শ্যামল মাওলা। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। ভালোই তো লাগছে, ও তো খুব ভালো কো অ্যাক্টর। সো ওর সাথে কাজ একদমই হয়নি, ওর সাথে একটাই হয়েছিল কস্টুনের, সেখানে বোনের ক্যারেক্টার করেছিল। তারপর আজকে ডিরেক্ট ওর সাথে পেয়ার হয়ে কাজ করছি, এই প্রথম। ভালো। দর্শক একটি ভিন্ন ধারার কাজ দেখতে পাবেন এবং পছন্দ করবে বলে বিশ্বাস তরুণ নির্মাতা রাগিব রায়হান পিয়ালের। এটা একটা হাজব্যান্ড ওয়াইফের গল্প। অবশ্যই আমার গল্পটা একটু ভিন্ন ধাঁচের সবসময় হয়ে আসছে। সো এটাও এরকম। স্ক্রিপ্টটা যখন পড়ছি, মাথায় নায়কের একটা ক্যারেক্টার আসছে, নায়িকার একটা ক্যারেক্টার আসছে, ক্যারেক্টারটা মিলাইছি। এবং মজার বিষয় হচ্ছে আমি নিজেও আপনার সাথে আজকেই জানছি যে আমার এই প্রজেক্টটা পেয়ার হিসেবে তাদের ফার্স্ট প্রজেক্ট। দুইজনই খুবই হেল্পফুল, প্রত্যেকটা সিনে বা প্রত্যেকটা শটে বা যে কোনো শুটিং পারপাস কোনো সাবজেক্ট বা বিষয় তারা আমাকে অনেক হেল্প করতেছে। অ্যাজ আ ডিরেক্টর হিসেবে আমার এটা অনেক বড় একটা পাওনা। যে কাজগুলো আমি করে আসতেছি সব কাজগুলো কিন্তু একটু ভিন্ন। সো দর্শক আমার কাজগুলো আগ্রহ প্রকাশ করে দেখতেছে, আমাকে অ্যাকসেপ্ট করতেছে। সো ইটস আ লাক ফর মি। আগামী ঈদ উল আজহা উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন বলে জানান নির্মাতা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।